ভবিষ্যতের পৃথিবী। মানুষ প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু একটি প্রশ্ন এখনো মানুষকে তাড়া করে বেড়ায়। আমরা কি প্রকৃতির চেয়ে শক্তিশালী? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় এক নিষিদ্ধ বৈজ্ঞানিক পরীক্ষা। পৃথিবীর এক গোপন গবেষণাগারে কিছু বিজ্ঞানী কাজ করছিলেন হাইব্রিড ডিএনএ প্রজেক্ট নামে একটি প্রকল্পে। এই প্রকল্পের লক্ষ্য ছিল জীবজন্তুর শক্তি, মানুষের বুদ্ধি, এই দুটোকে একসাথে মিলিয়ে নতুন এক জাত তৈরি করা। সরকারের অনুমতি ছাড়াই বিজ্ঞানীরা এই পরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন। একদিন এই অসম্ভব ঘটনাটি ঘটে। একটি বাঘ, একটি কুকুর, একটি পাখি এবং একটি বেড়াল সবাইকে ডিএনএ চেম্বারে ঢোকানো হয়। হঠাৎ আলো ঝলমল করে ওঠে, চারপাশ কেঁপে ওঠে, অ্যালার্ম বেজে ওঠে, আর তারপর প্রাণীরা মানুষের রূপ নিতে শুরু করে। তারা হাঁটে মানুষের মতো, তারা কথা বলে মানুষের মতো। এই নতুন মানুষ প্রাণীরা ল্যাব থেকে বেরিয়ে আসে শহরের রাস্তায়। মানুষ প্রথমে অবাক হয়, তারপরে ভয় পায়, কারণ তারা নিয়ম বোঝে না, তারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, তারা শক্তিশালী, খুবই শক্তিশালী। এক সময় শহরে বিশৃঙ্খলা শুরু হয়। মানুষ বুঝতে পারে এটা শুধু বিজ্ঞান নয়, এটা মানুষের ভুল। একটি মানুষরূপী বাঘ ক্ষুধার্ত হয়ে পড়ে, একটি মানুষরূপী কুকুর অন্ধভাবে আনুগত্য দেখায়, একটি মানুষরূপী পাখি স্বাধীনতা চায়, কিন্তু সমাজ তাদের গ্রহণ করে না। ভয় আর ঘৃণা থেকে মানুষ অস্ত্র তোলে। গল্পের প্রধান বিজ্ঞানী তখন বুঝতে পারেন আমরা যাদের মানুষ বানিয়েছি, কিন্তু মানুষ হওয়া শিখাইনি। তিনি উপলব্ধি করেন প্রকৃতির সাথে যুদ্ধ করে কেউ কখনো জিততে পারে না। একটি শিশু, সে পুরোপুরি মানুষ নয়, পুরোপুরি প্রাণীও নয়। সে আকাশের দিকে তাকিয়ে আছে, ভয় নেই তার চোখে, আছে শুধু একটি প্রশ্ন: জীবজন্তুরা কি মানুষ হয়েছে, নাকি মানুষই ধীরে ধীরে পশু হয়ে যাচ্ছে?